যেটা চলছে এটা তো বলার অপেক্ষা রাখে না। তো আমাদের ছোট ভাই হাদি এই দুনিয়া ছেড়ে চলে গেল, এই যার মধ্যে দিয়ে আমাদের একটা মেসেজ উপহার দিয়েছে। আমরা যদি এই মেসেজটা ব্যবহার করতে পারি তাহলে আমার সোনার দেশ সাথে সাথে 3 দিন 13 দিন 3 মাস লাগবে না। শুধুমাত্র আমাদের ছোট ভাই হাদি যে মেসেজটা দিয়েছে, এই মেসেজটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা সোনার দেশ হয়ে গেছি। মেসেজটা হলো, হাদি বলে গেছে আমি চলে যাচ্ছি বা আমি যাব, আমি যদি মারা যাই সত্য কথা বলার জন্য, তাহলে আমার মৃত্যুর যেন বিচার হয়। একটা মানুষ মারা যাবে, 2 দিন শোক পালন করব, সে দুনিয়া থেকে বিদায় নিল, এটা হলে হবে না। হাদির মারা গেছে, এর জন্য বিচার হয় সুষ্ঠু। কেন মারলো, কারা মারলো, কিভাবে মারলো, যে কোনোভাবে উদ্ধার করতে হবে। যে হাদিকে মেরেছে তার যদি বিচার না হয় তাহলে তো আরেকজনকে মারলেও বিচার হবে না। হাদি বলে গেছে আমার বিচার যদি না হয় তাহলে দেশে ভালো মানুষ তৈরি হবে না, দেশে সংগ্রামী মানুষ তৈরি হবে না, দেশটা এইভাবে চলতে থাকবে। আমরা বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রম করতে পারি। আমি এই বয়সে যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার বইগুলি বিক্রি করে আসলাম, বই শেষ, আমি মনে করি এখান থেকে আমি বাসে উঠে চলে যাবো, এখান থেকে বাস ট্রাক কিছু দিতে পারছি না, এখন আমাকে আবার অন্যভাবে যেতে হবে। তো অ্যাকচুয়ালি হাদির যে মেসেজটা, আমি ধন্যবাদ জানাই হাদিকে যে সে মৃত্যুর আগে বলে গেছে এবং সে রেডি ছিল যে আমি বাঁচবো না আর গুলি খাই মারা যাবো, এটা সে বিশ্বাস করতো, সেটাই সে প্রমাণ করে গেল। তা আমি দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো হাদির বিচার কিভাবে হবে এটা আমাদের আদায় করতে হবে। সরকারের কাছে অনুরোধ, হাদি মারা গেছেন, মানুষ তো মারা যাবে। হাদি তো বলেছেই যে আমি 300 বছর বাঁচতে আসিনি, আমি 90 বছর বাঁচতে আসিনি, আমি 90 দিন না, দরকার হলে 1 দিন বাঁচবো। হাদির মৃত্যুর যেন বিচার হয়। আর এই হাদিকে ব্যবহার করি, দয়া করি কেউ কোনো ফায়দা লুটার চেষ্টা করবেন না। হাদি যেমন উদ্দেশ্যে মারা গেছে, হাদি, আমি তার অনেকগুলো বক্তব্য শুনেছি, সে অনেক ন্যায্যতা নিয়ে কথা বলতো, স্ট্রং কথা বলতো। আমিও অনেক স্ট্রং কথা বলি, আমার ফ্যামিলি থেকে অনেক চাপ আছে, আমি বলতে আর ক্যামেরার সাথে সেভাবে আসি না। কিন্তু হাদি ফ্যামিলি বলেন, ব্যক্তি বলেন, সবার ঊর্ধ্বে, ওখানে তোয়াক্কা করে না, আসছি মারা যাব। এবং সে যেভাবে বলেছিল সেভাবে মারা গেছে। দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা হাদির বিচার প্রত্যাশা করবেন এবং সরকারের কাছে অনুরোধ, হাদিকে যারা মারছে তার নিট অ্যান্ড ক্লিন তথ্য যেন ইমিডিয়েট হাইলাইট হয়। মানুষ যদি রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এইটা আমি সরকারকে প্রত্যাশা করি। ধন্যবাদ।